জানালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ইনশাআল্লাহ আজকে আমরা অষ্টম ক্লাস শুরু করব আমাদের বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্সের। আমাদের বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্সে সাধারণত আমরা শুরুতেই কিছু নিয়ম কানুন শিখাই, যেগুলো এখন চলমান, এবং এই নিয়ম কানুনগুলোকে আমরা সকলের জন্য বোধগম্য করেই মূলত আমরা শিখিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটিও আশা করি আপনাদের জন্য উপকারী হবে এবং খুব সহজ। আপনাদের জন্য আমি স্ক্রিন শেয়ার করছি। জি, আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ওকে। জি উস্তাদ, দেখা যাচ্ছে। জি, গত ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম অসম্পূর্ণ বাক্য এবং পূর্ণ বাক্য কিভাবে আমরা বুঝবো, কিভাবে আমরা তৈরি করব। পাশাপাশি শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় সেক্ষেত্রে আমরা বাক্য কিভাবে তৈরি করব। তারপর এর সাথে আপনার মৌসুফ সিফত ব্যবহার করে কিভাবে ব্যবহার করব তাও আমরা জেনেছি। একটু ক্রিটিক্যাল ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে ভিডিও দেখলে আশা করি বোঝা যাবে। আজকে আমরা ইনশাল্লাহ অষ্টম ক্লাস শুরু করব। আজকের আলোচ্য বিষয় কি আমরা শুরুতেই স্ক্রিনে দেখে নেই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জমির বা সর্বনামের পরিচয়, সর্বনামের প্রকারসমূহ, জমিরে মুত্তাসিল, সংযুক্ত সর্বনামের পরিচয়, তারপর আরবি বাক্যে জমিরে মুত্তাসিল বা সংযুক্ত সর্বনামের ব্যবহার ও বাড়ির কাজ। আপনারা একটি ক্লাস ইতিপূর্বে করেছিলেন যেখানে আমাদের সর্বনামের বিষয়ে আলোচনা ছিল। তবে সেখানে আমরা আরবি ভাষায় সর্বনাম কত প্রকার তা নিয়ে আলোচনা করিনি। আজকে আমরা এই প্রকারটা নিয়ে আলোচনা করব, যে কয়টি প্রকার এবং কি কি। গত সর্বনামের ক্লাসে আমরা বলেছিলাম যে মুক্ত সর্বনাম হিসাবে আমরা মূলত পড়েছিলাম। মুক্ত সর্বনাম মানে হচ্ছে মুক্ত সর্বনাম মানে হচ্ছে শব্দ থেকে সর্বনামগুলো মুক্ত থাকবে, এই জন্য তাকে মুক্ত সর্বনাম বলা হয়েছে। শব্দ থেকে মুক্ত থাকবে মানে হচ্ছে, যেমন মুআল্লিমুন, একজন শিক্ষক। এখন এর শুরুতে আপনার সর্বনাম ব্যবহার করতে হবে আংটা। তাহলে আংটা লিখতে হবে শুরুতে, তারপর একটা স্পেস দিয়ে তারপরে লিখতে হবে মুআল্লিমুন। এই যে আংটা আর মুআল্লিমুন মাঝখানে একটা স্পেস হয়ে গেল, যুক্ত থাকলো না, সংযুক্ত থাকলো না দুটি শব্দের মাঝে। এই জন্য গত ক্লাসে আমরা ওটাকে মুক্ত সর্বনাম বলেছি। আর আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যুক্ত সর্বনাম। যুক্ত মানে হচ্ছে শব্দের সাথে যুক্ত হয়ে আসবে। শুধু শব্দ নয়, বরং ভার্ব, ক্রিয়া বা ফেলের সাথে যুক্ত হয়েও আসতে পারে। যদিও আমরা এখন যেহেতু ভার্ব পড়িনি এখন পর্যন্ত, তাই আমরা ভার্বের আলোচনা না করে শুধু ইসিমের কথা বলছি, শব্দের কথা বলছি। এর আগে আমরা যে সর্বনামের পরিচয় জানলাম সেখানে আমরা বলেছি নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয়, যে শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে। কারণ ব্যক্তির নাম বারবার উচ্চারণ করাটা বাংলা ভাষায় খুবই বিরক্তিকর এবং বলা হয়ে থাকে না। তো এই জন্য একবার নাম উল্লেখ করে তখন আমরা সে 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 বলে কিন্তু বাক্য বলতে থাকি। তো নামের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাই সর্বনাম। তো সর্বনাম কত প্রকার? দুই প্রকার আজকে আমরা জানলাম। একটা হচ্ছে সংযুক্ত সর্বনাম, আর একটা হচ্ছে মুক্ত সর্বনাম। সংযুক্ত সর্বনাম হচ্ছে যেটা শব্দের সাথে যুক্ত হয়ে আসে, মাঝখানে কোনো স্পেস হবে না। আর মুক্ত সর্বনাম মানে হচ্ছে যেটা শব্দের সাথে মুক্ত হয়ে আসবে, মাঝখানে স্পেস থাকবে। তো যুক্ত মানে যুক্ত থাকবে, মুক্ত মানে মুক্ত থাকবে, সহজ বাংলা। তো আজকে আমরা যুক্ত সর্বনামটা মূলত শিখব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুরুতেই আমরা পূর্বে একটি ক্লাসে জেনেছি জমির বা সর্বনাম কাকে বলে। সর্বনাম হলো নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে। কিন্তু সর্বনাম কত প্রকার তা আমরা সবাই দেখতে পাচ্ছি ভাই, সবাই দেখতে পাচ্ছে, একটু অপেক্ষা করেন। কিন্তু সর্বনাম কত প্রকার তা আমরা তখন আলোচনা করিনি। আজকের ক্লাসে আমরা সর্বনামের প্রকারগুলো থেকে একটি প্রকার বা সবগুলো প্রকার, একটি প্রকার তো আগে হয়ে গিয়েছে, আজকে একটি প্রকার আমরা বাকি যে প্রকারটি রয়েছে সেটি আমরা উদাহরণ সহ জানবো। তো আজকে জমিরের পরিচয়। আরবিতে সর্বনাম বা প্রোনাউনকে জমির বলে। আর জমির দুই প্রকার,
এক নম্বর এমন সর্বনাম যেগুলো শব্দের সাথে যুক্ত না হয়ে মুক্তাবস্থায় ব্যবহৃত হয়, এ প্রকার সর্বনামকে মুক্ত সর্বনাম বা ডিটাচ প্রোনাউন বলে, অথবা আরবিতে জমির মুনফাসিল বলে, জমিরুন মুনফাসিলুন বলে। এই আলোচনাটি আমরা পরবর্তী অন্য কোনো ক্লাসে পড়ব, মানে অলরেডি পড়ে ফেলেছি আমরা। এরপর দ্বিতীয় সর্বনাম হচ্ছে প্রকার এমন সর্বনাম যেগুলো ইসিম তথা শব্দ অথবা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। এ প্রকার সর্বনামকে সংযুক্ত সর্বনাম কিংবা অ্যাটাচড প্রোনাউন বা জমিরে মুত্তাসিল বলে। তাহলে তিনটা পরিভাষা, তিন ভাষায় আমরা শিখে নিলাম। একটা হচ্ছে ডিটাচ প্রোনাউন, একটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। দেখা যাচ্ছে না, স্ক্রিন বারবার আমি চলে লিভ যাচ্ছে। দিয়ে আবার ঢুকলাম কিন্তু আবার ফেস করতেছি আসলে স্ক্রিন দেখা স্ক্রিন যাচ্ছে। দেখা যাচ্ছে না, আসে আবার চলে আমার যায়। এখানে অবশ্য দেখা যাচ্ছে। স্ক্রিন আসছে এখন। এখন আসে? আচ্ছা এখন জি জি এখন দেখা যাচ্ছে ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দ্বিতীয় প্রকারটি হচ্ছে আপনার, আমরা তিনটি পরিভাষা জানলাম তিন ভাষার। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে ডিটাচ প্রোনাউন, আর হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। আরবিতে যদি বলি জমিরে মুত্তাসিল অথবা জমিরুন মুত্তাসিলুন সংযুক্ত সর্বনাম, জমিরুন মুনফাসিলুন মুক্ত সর্বনাম। যুক্ত মুক্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যুক্ত মানে শব্দ কিংবা ভার্বের সাথে যুক্ত হয়ে আসবে, আর মুক্ত মানে শব্দ কিংবা ভার্বের থেকে মুক্ত হয়ে আসবে। এর সহজ বাংলা হচ্ছে সর্বনাম এবং শব্দ মাঝখানে কোনো স্পেস থাকবে বা থাকবে না, সহজ বাংলায়। তো এই কথাটা যদি আপনারা জেনে থাকেন তাহলে খাতা কলম অবশ্যই আপনাদের হাতের কাছে আছে, যদি না থাকে নিয়ে নিবেন। কিছু কথা তো এমন বলতে হয় যেগুলো শীটে থাকবে না, কথার প্রাসঙ্গিক কিছু অপ্রাসঙ্গিক কিছু কথা চলে আসবে সংশ্লিষ্ট, এগুলো আপনাদের লিখে রাখতে হবে, সব শীটে পাওয়া যাবে না। এখানে একটা কথা বলে নেই, আমরা জানি সর্বনামকে আমরা সর্বনামগুলোকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে থার্ড পার্সন, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে দেখা যাচ্ছে না, চলে গেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। আবার চলে গেছে। জি জি ওস্তাদ আবার চলে গেছে। আচ্ছা, বারবার স্ক্রিন চলে যাচ্ছে। একটু কারণ কি? এখন আবার আসছে। কারণটা হতে পারে যাদের স্ক্রিন চলে যাচ্ছে তাদের হয়তো নেটে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা হতে পারে। আবার চলে গেছে, আবার চলে গেছে। একসঙ্গে তো সবার হবে না তো। আচ্ছা, এই মুহূর্তে আপনারা বলছেন, একটু একটু সবাই চুপ থাকি। এই মুহূর্তে আপনারা বলছেন চলে গিয়েছে। আমি নূর আলম ভাইকে প্রশ্ন করলাম, আছে আপনার কাছে? জি আমার কাছে আছে, এই জন্য আমি বললাম যাদের চলে যাচ্ছে হয়তো তাদের নেটের সমস্যা কিনা এটা দেখবেন। এখন আসছে। আর নূর আলম ভাইয়ের কাছে কি একবারও চলে গেছিল? না চলে যায়নি। আচ্ছা, তাহলে সবার নেটেই সমস্যা, কারণ আমার এখানে তো ঠিক আছে, নেটও আমার এখানে মানে হাই স্পিডে চলছে। এখন চলে গেছে। আচ্ছা, নূর আলম ভাই কি এখন চলে আবার গেছে? চলে গেছে আসলে না এটা আমার আসলে আসছে এখানে আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে মানে স্ক্রিনটাকে আবার স্টপ করে আমি আবার নতুন করে দিচ্ছি, ঠিক আছে? জি এটাই ভালো। আপনাদের কোনো সমস্যা হয় কি? রে বন্ধ করে দে এটা। আচ্ছা এটা তাড়াতাড়ি কর। জি ওস্তাদ দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি 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 এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে। তো আসেন আমরা এখন নিচে যাচ্ছি না, আমরা এতটুকু পর্যন্ত থাকি, স্ক্রিনের মধ্যে আলোচনা করি। আর খাতা কলম যদি আপনাদের থাকে নিয়ে নিবেন, একটু লিখে নিবেন। আমরা বলছিলাম যে সংযুক্ত এবং মুক্ত সর্বনাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এক্ষেত্রে আমরা বলেছিলাম সর্বনামগুলোকে আমরা তিন ভাগে বিভক্ত করে দিতে পারি। একটা হচ্ছে যে এমনিতে তো যুক্ত সংযুক্ত তো আমরা দুই ভাগে বিভক্ত করেছি, কিন্তু সর্বনামগুলোকে সহজভাবে মুখস্থ করার জন্য আমরা একটু টেকনিক খাটাই। সেটা হলো একটা হচ্ছে থার্ড পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা ফার্স্ট পার্সন। তো থার্ড পার্সন গুলোর জন্য কিছু শব্দ ব্যবহৃত হয়, কেউ কথা বলবেন না প্লিজ। থার্ড পার্সনের জন্য কিছু জমির ব্যবহৃত হবে, সর্বনাম ব্যবহার হবে। সেকেন্ড পার্সনের জন্য কিছু সর্বনাম ব্যবহার হবে। তারপরে ফার্স্ট পার্সন যিনি রয়েছেন তার জন্য কিছু শব্দ ব্যবহৃত হবে। তো এই জমিরগুলো যে ব্যবহার হবে আপনার পার্সন ভিত্তিক, এখানে তো আবার আপনার ইয়া আছে, এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে, তাই না? আরবি ভাষায় তো আপনার দ্বিবচন আছে, বহু বচন আছে। তো তার মানে আপনার যদি আপনি তিনটা ভাগে বিভক্ত করেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে তিনটাকে আবার আবার তিন ভাগে বিভক্ত করতে পারবেন। এক বচন, দুই বচন,
যেহেতু আরবি ভাষায় দ্বিবচন আছে, অন্য কোথাও নাই, তো আরবি ভাষায় একবচন আছে, দ্বিবচন আছে, বহুবচন আছে, তাহলে 3 3 9 হয়ে যাবে, বা 3 দুগুণে 6 হয়ে যাবে, বা 9 ধরেন, 3 3 9। এরপর আরেকটা থাকবে, সেটা হলো আপনার মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার মুআন্নাস থাকবে, এটাও আপনারা মাথায় রাখেন। তাহলে কি দাঁড়ালো, আমরা আমরা আমাদের সর্বনামগুলোকে বিভক্ত করে বা সহজভাবে শেখার জন্য থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন 3 ভাগে বিভক্ত করলাম। তারপরে এক বচন, দ্বিবচন, বহু বচনে বিভক্ত করলাম, পাশাপাশি মুজাক্কার মুআন্নাসেও বিভক্ত করলাম। তো এই দৃষ্টিকোণ থেকে কয়টা হয় দেখেন, 3টা পার্সন বললে 3, আর এই 3টাকে যদি আমরা আবার 3 দিয়ে গুণ দেই, এক বচন, 2 বচন, 3 বচন, তাহলে হয়ে যায় 9। তারপরে থাকে আর 2টা মুজাক্কার মুআন্নাস, তাহলে আপনার এই ওখানে যদি আবার 3টাকে 2 দিয়ে যোগ দেই, তাহলে হবে 6টা। তো 6 আর 9 কটা হয়? 10 11 12 13 14 15টা হয়ে যায় না? 15টা হয়ে যায়। হিসাবটা আপনারা বুঝতে পারছেন কিনা সমস্যা নেই, এখন বুঝাই দিচ্ছি, সহজে বুঝবেন। যেমন থার্ড পার্সনে যদি আমরা আসি, তাহলে সে একজন পুরুষ, তারা 2জন পুরুষ, তারা সকল পুরুষ, 3টা। ওকে, এই গেল 3টা আপনার পুরুষ। আর মুআন্নাস যদি আমরা বলি, সে একজন মহিলা, তারা 2জন মহিলা, তারা সকল মহিলা, 6টা। আর এবার এটা এটা গেল থার্ড পার্সন। এবার সেকেন্ড পার্সনে যদি আসি, তুমি একজন পুরুষ, তোমরা 2জন পুরুষ, তোমরা সকল পুরুষ। আর তুমি একজন মহিলা, তোমরা 2জন মহিলা, তোমরা সকল মহিলা। তো গেল 6 দুগুণে 12। এরপরে থাকবে আমি এবং আমরা। তো আমির মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে ফার্স্ট পার্সনের মধ্যে, এই জন্য আনা দিয়েই বোঝানো যায়। আর নাহনুর মধ্যে আমরা পড়েছিলাম এর আগে, আমরা অর্থে, ওখানে আমরা বলতে মেয়ে ছেলে সবাইকে বোঝাবে। তো এখানে 2টাই ধরলেই হয়। তাহলে আগে থাকবে হচ্ছে 6 দুগুণে 12, আর এই হচ্ছে 2টা, 14টা শব্দ। 14টা শব্দের জমির কি, সর্বনাম কি, এটা আমরা এবার দেখে নেই। দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আল গায়েব মানে তৃতীয় পুরুষ, মানে থার্ড পার্সন। থার্ড পার্সনের মধ্যে পুরুষ আছে, স্ত্রী আছে, আর একটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন। তো এক বচনের মধ্যে হু এর অর্থ হচ্ছে তার বা তাকে, হুমা দ্বিবচন, তার বা তাদের 2জনকে, তবে পুরুষ বুঝাবে কিন্তু। আর হুম তাদের বা তাদেরকে, সকল পুরুষদের বুঝাবে। আর হা, এগুলো ব্যবহার থাকলে আপনারা বুঝবেন, একটু অপেক্ষা করুন। আর হা, হু থাকবে না, যদি হা হয়ে যায় তাহলে স্ত্রীকে বুঝাবে, সে একজন নারী। আর হুমা বলতে তারা 2জন, এই তারা 2জন কারা, তারা যখন বললাম এই 2জনদের উদ্দেশ্য হচ্ছে নারী 2জন। হুন্না মানে হচ্ছে তারা সকল নারী, তারা বললে সকল নারী বুঝাবে, তবে হুন্না দিয়ে বুঝাতে হবে। এরপর আসেন দ্বিতীয়তে হচ্ছে আল মুখাতাব, দ্বিতীয় পুরুষ বা আপনার সেকেন্ড পার্সন। এখানে আছে আপনার কা। কা হচ্ছে তোমার, তোমাকে, কুমা তোমার, তোমাকে, তোমাদের 2জনকে, কুম তোমাদের সকলকে, পুরুষ। কি তোমার বা তোমাকে নারী বোঝানোর জন্য, কুমা তোমাদের 2জন নারী বোঝানোর জন্য, কুন্না তোমাদের সকল নারী বোঝাবার জন্য ব্যবহৃত হবে। এরপর থাকবে হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে আছে হচ্ছে আনা, আর একটা হচ্ছে নাহনু। আচ্ছা, ইয়া আছে একটা, ইয়া মানে হচ্ছে আমাকে, এটা ব্যবহার আমরা পরে শিখবো। তারপর এখানে জেনে রাখেন, ইয়া, যে ইয়ার নিচে 2 নোক্তা আছে, 2 নোক্তা যেটা আছে, যে ইয়াটা, এই 2 নোক্তাওয়ালা ইয়াটা দ্বারা আমাকে বুঝাবে বা আমার বুঝাবে। আর এই না দ্বারা, না নুন আলি জবর না, এটা দ্বারা আমাদের 2জনকেও বুঝাবে এবং আমাদের সকলকেও বুঝাবে, একই শব্দ। তাহলে আমরা যদি সহজভাবে বলতে যাই, তাহলে বলতে হবে এভাবে, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না। আবার বলছি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না। তো এই জমির গুলো হচ্ছে সংযুক্ত জমির, সংযুক্ত সর্বনাম। এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, এইটাও একটু শিখে নেই। যেমন আমাদের একটি শব্দ আমরা নেই, আমরা তো অনেকগুলো শব্দ মুখস্থ করেছি, আমরা তো অনেক নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে সবাইকে। ওকে, আচ্ছা, আমরা একটা শব্দ নেই, সেই শব্দটা হচ্ছে কলামুন। এই কলামুন শব্দটা আমরা নেই, কলামুন মানে হচ্ছে কলম। তো সংযুক্ত সর্বনাম যেহেতু ইসিমের সাথে যুক্ত হয়ে আসবে, এই জন্য আমরা এটা
যুক্ত করে ব্যবহার করার চেষ্টা করি। কিভাবে? বাক্যটা হবে কলামুন ছিল, কলামুন থেকে আমরা বলতে পারি কলামুহু। ব্যবহার করতে হবে, লিখতে হবে এভাবে কলা মু, তারপর লাস্টে হা দিতে হবে মিলায়া, মাঝখানে মিমের পরে কোনো স্পেস দেওয়া যাবে না। কলা মুহু। তারপরে হবে কলা মুহা। কলা মুহু মানে হচ্ছে তার কলম, তার বলতে একজন পুরুষের কলম। আর কলা মুহা, আচ্ছা তাহলে বাক্যটা এভাবে বলবেন কলা মুহু, কলা মুহুমা, কলা মুহুম। কলা মুহা, কলাম মিমের মধ্যে পেশ থাকবে কিন্তু এক পেশ হয়ে যাবে, তখন কলা মুন থেকে এক পেশ হয়ে যাবে। কলা মুহু, কলা মুহুমা, কলা মুহুম, কলা মুহা, কলা মুহুমা, কলা মুহুন্না। এরপর কলা মুকা, কলা মুকুমা, কলা মুকুম, কলা মুকি, কলা মুকুমা, কলা মুকুন্না, কলামি, কলামুনা। আচ্ছা, অনেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, বুঝলাম না সমস্যাটা কি। নেট তো সব ঠিক আছে। মানে আপনি যেগুলো বলতেছেন কলামুহু, কলামুহা, কলামুহুম, এগুলো দেখতে পাচ্ছেন না সম্ভবত। আরে এগুলো তো এখানে নাই, এগুলো তো আমি বানাচ্ছি। জি এখন দেখা যাচ্ছে। জি, তো বলছিলাম যে আজকে আমরা সংযুক্ত সর্বনাম গুলো কি সেটা জানলাম। সংযুক্ত সর্বনাম একসাথে যদি বলি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না। এগুলোকে আমরা ব্যবহার করব কিভাবে? একটা ইসিম নিব, যেমন কলামুন শব্দটাকে নিলাম, এই কলামুন শব্দের সাথে সংযুক্ত করে আমরা এই সবগুলো বলার চেষ্টা করি। কলামুহু, কলামুহুমা, কলামুহুম, কলামুহা, কলামুহুমা, কলামুহুন্না, কলামুকা, কলামুকুমা, কলামুকুম, কলামুকি, কলামুকুমা, কলামুকুন্না, কলামি, কলামুন্না। আচ্ছা, এরপর আরেকটা শব্দ দিয়ে আমি তামরিন করে শোনাই আপনাদের, এরপর আপনারা বলবেন। স্ক্রিন চলে যাক, আপনাদের স্ক্রিনটা এখন দরকার নাই, মোটামুটি তো এই বিষয়টা বুঝেই গেছেন, আমি বারবার বলছি। একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। এরপরে আরেকটা শব্দ নেই আমরা, যেমন কিতাবুন। কিতাবুন শব্দটা যদি নেই, তাহলে আমরা বলতে পারি কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা। একটা কথা এখানে মনে রাখেন, কিতাবি যখন আসতেছে, আমার কলম যখন বোঝানোর জন্য ইয়া ব্যবহার করছি কিতাবুনের সাথে, তখন শব্দের শেষে কিন্তু আমরা পেশ না রেখে এক জের দিয়ে ইয়া উল্লেখ করে দিচ্ছি। কলামুন ছিল, তো সবগুলোর ক্ষেত্রে তো আমরা কলামু হু বললাম, কলামু কা বললাম, কলামু কি বললাম, কিন্তু ইয়ার মধ্যে এসে কলাম মি হয়ে যাবে, মিমের মধ্যে জের হয়ে ইয়াকে ধরবে, কলামি। কেন? ইয়া পড়তে যেন সহজ হয়। এই জন্য সবগুলো শব্দের ক্ষেত্রে যখন ইয়া চলে আসবে, তখন ওই শব্দকে কাসরা দিয়ে জের দিয়ে পড়ে আমরা মূলত পড়বো। যেমন কিতাবি, কলামি আমার কলম, আর কলাম, তারপরে মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মসজিদি আমার মসজিদ, আমার মসজিদ তো আর হয় না, তো করিয়াতি আমার গ্রাম, মদিনাতি আমার শহর, সেই জন্য ইয়া যুক্ত করে দিতে হবে। আচ্ছা, এতটুকু যে আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই তো দেখি একবার বললেই বুঝে যান, কারণ কি না বুঝার কেউ না, এটা তো ভালো দিক। আচ্ছা, দেখি আমি একজনকে জিজ্ঞেস করি বুঝতে পেরেছেন কিনা। শরীফুল ইসলাম, নাম বুঝতে পেরেছেন? কেউ জি, না আলহামদুলিল্লাহ পড়ার বুঝতে বিষয়ে আমি আচ্ছা, তারপরে রাশিদুল মল্লিক, মল্লিক, বুঝতে পেরেছেন? জি জি হুজুর। আচ্ছা, একদম কোনোদিন আরবি পড়েন নাই এমন কেউ আছেন কিনা? যেমন একজন আছে আব্দুর রহিম ভাই, জি ভাই। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। হয়তো, মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছে। আরেকজনকে জিজ্ঞাসা করি, মনজুর হাসান, বুঝতে পেরেছেন? মনজুর হাসান ভাই উত্তর দিবেন না জি বলছে। আমার ওই যে নেট একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি অ্যাকচুয়ালি লাস্টের 5 মিনিটস অ্যাটেন্ড করতে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তার একজনকে জিজ্ঞাসা করি, একজন বোনকে জিজ্ঞাসা করি, উম্মে ওসমান, বুঝতে পেরেছেন? জি উস্তাদ বুঝতে পেরেছি।
আচ্ছা, জিহা জামান, আপনি বারবার বলছিলেন স্ক্রিন চলে গেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, নাসরিন গাজী, বুঝতে পেরেছেন? আচ্ছা, জিহা জামান বুঝতে আসসালামাইকুম। বলছি ওস্তাদ বারবার স্ক্রিন চলে যাচ্ছে, দেখাই যাচ্ছে না, ওই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, বাকি এখন বুঝতে পেরেছেন কিনা? না, এখন ওটা বুঝতে পারিনি, রেকর্ডটা দেখে নিতে হবে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সহজে আমি বলে দেই, একবারে এত পেঁচিয়ে না বলে সহজ করে বলে দেই। আরবি ভাষার সর্বনাম দুই প্রকার, একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে মুক্ত। মুক্ত সর্বনাম আমরা গত একটি ক্লাসে পড়েছিলাম, হুয়া, হিয়া, আংতা, আংতি, আনা, নাহনু। তো এরপরে আমরা ওগুলোর তামরিন করেছিলাম এভাবে যে আনা সাঈদুন, আংতি ফাতিমাতু, হুয়া মুআল্লিমুন, হিয়া উস্তাজাতুন বা মুআল্লিমাতুন, এভাবে আমরা তামরিন করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় প্রকার জমিরে মুত্তাসিল বা সংযুক্ত সর্বনাম, সংযুক্ত সর্বনাম শিখলাম, যেগুলো শব্দ থেকে পৃথক হয়ে আসে। কি সংযুক্ত সর্বনাম শব্দের সাথে যুক্ত হয়ে আসে। যেমন আমরা ব্যবহার করলাম, সর্বনামগুলোকে আমরা তিন ভাগে বিভক্ত করলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেক পার্সনের মধ্যে আপনার ছেলে মেয়ে আছে, পাশাপাশি এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কয়টা দাঁড়ায়? হু, হুমা, হুম তিনটা ছেলেদের জন্য, হা, হুমা, হুন্না তিনটা মেয়েদের জন্য, তবে থার্ড পার্সন। আর কা, কুমা, কুম ছেলেদের জন্য, কি, কুমা, কুন্না মেয়েদের জন্য, তবে সেকেন্ড পার্সনের জন্য। আর আমরা পড়েছি পরে ইয়া, না, না ইয়া দ্বারা আমার বুঝাবে, মেয়ে ক্ষেত্রে ছেলে ক্ষেত্রে দুজনই বলতে পারবে। আর না, একবার না, একটা না শিখলেই হয়। না মানে হচ্ছে আমাদের বা আমরা, আমাদের, এটা দ্বারা ছেলেরাও হতে পারে, মেয়েও হতে পারে। এই হলো আমাদের সবগুলো সর্বনাম। এই সর্বনামগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা শিখেছি। যেমন একটা কলামন, কলামন শব্দটাকে আমরা সবগুলো সর্বনামের সাথে যুক্ত করে ব্যবহার করেছি। কলামুহু, কলামুহুমা, কলামুহুম, কলামুহা, কলামুহুমা, কলামুহুন্না, কলামুকা, কলামুকুমা, কলামুকুম, কলামুকি, কলামুকুমা, কলামুকুন্না, কলামি, কলামুনা। আরেকটা শব্দ আমরা শিখেছি, সেটাও বলে দেই, মাদ্রাসাতুন দিয়ে বলি, বিদ্যালয়। মাদ্রাসাতুহু যেহেতু মুয়ান্নাস, এটা দিয়ে এটা শিখাই। যেহেতু তা আছে, মাদ্রাসাতুন ছিল, সেখান থেকে মাদ্রাসাতু হু, মাদ্রাসাতু হু, মাদ্রাসাতু হুমা, মাদ্রাসাতু হুম, মাদ্রাসাতু হা, মাদ্রাসাতু হুমা, মাদ্রাসাতু হুন্না, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতু কুমা, মাদ্রাসাতু কুম, মাদ্রাসাতু কি, মাদ্রাসাতু কুমা, মাদ্রাসাতু কুন্না, মাদ্রাসাতি, মাদ্রাসাতু না। এখন আপনাদের মধ্যে কয়েকজনকে আমি একটু জিজ্ঞেস করি, দেখি আপনারা বুঝেছেন কিনা। যেমন একজন হাত তুলছে, নাহিদ হাসান, আপনি কি আছেন? জি ওস্তাদ জি, আমি বলতেছিলাম আপনি যে একটু আগে যেটা বলছিলেন ওই যে হো হুমা হুম, এই ধরনের একটা ইয়াটা বললেন, ওটা যদি একটু আমাদেরকে দিতেন অনেকের জন্য সহজ হতো। কি দিতাম? এই সংযুক্ত সর্বনামের পূর্বে যে সরি, যে বিষয়টা আর কি থাকে, যেমন না বললেন বা ইয়া বললেন, এটার যে একটা ইয়াটা বললেন পুরো একটা কবিতার মতো করে। আচ্ছা, যাই হোক, বুঝি নাই, যাই হোক, কবিতাটা দেখো। আপনাকে আমি জিজ্ঞেস করি, এবার আপনি বলেন। জি আপনাকে জি। আমি একটা জিজ্ঞেস, নাহিদ ভাইকে আমি আপনাকে জিজ্ঞাসা করি, একটা শব্দ মনে করেন জিদারুন, জিদারুন মানে কি? দেয়াল না? দেওয়াল, হ্যাঁ দেয়াল। আচ্ছা, আর বাইতুন মানে ঘর। ঘর। এখন বাইতুন দিয়ে আপনি এই জমির গুলো বলেন তো দেখি, যেভাবে আমি বললাম। বাইতি মানে আমার ঘর, এতটুকু বুঝছি। আচ্ছা, আর এবার আর এগুলো এগুলো বাইতুনা ব্যবহার করেন, আমাদের, এগুলো ব্যবহার করেন। যেগুলো আছে হু, হুমা, বাইতু হু তার ঘর। আচ্ছা একটু সবাই থামে, সবাই একটু থামে, আমি নাহিদ ভাইয়ের সাথে কথা বলতেছি। জি বলেন। জি, গতকালকে আমি ক্লাসে ছিলাম না, যার কারণে আমার এই সমস্যাটা হইতেছে। আচ্ছা, গতকাল তো এই বিষয় ছিল না, আজকে নতুন টপিক। আচ্ছা, হ্যাঁ আমি হ্যাঁ। আরেকজন জিজ্ঞাসা করি। হ্যাঁ, ওকে, জাহাঙ্গীর ভাই আছেন? জি ওস্তাদ। আচ্ছা, আপনি বলেন তো এই যে বাইতুন দিয়ে সবগুলো। বাইতুহু, বাইতুহা, বাইতুহুমা, না, বাইতুহু, সিরিয়ালটা রাখতে হবে। এই যে, হ্যাঁ বলেন, হ্যাঁ আবার বলেন। বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতুনা। ওকে, তাহলে আপনি পেরেছেন। ওকে, আরেকজনকে আমি জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আহমদ সুমন, আছেন? হুজুর আমি বলবো? একটু পরে। আহমদ সুমন ভাই আছেন? জি জি।
বলেন দেখি, আপনি একটা শব্দ দেই আপনাকে, শব্দটা হলো জিদারুন। জি। বলুন। জিদারুহু, জিদারুহুমা, জিদারুহুম, জিদারুহা, জিদারুহুমা, জিদাহুন, জিদারুহুন জিদারুকা, না। হ্যাঁ জিদারুহুন, হ্যাঁ। জিদারুকা, জিদারুকুমা, জিদারুকুম, তারপর জিদারুকি, জিদারুকি, জিদারিকুনা, জিদারিকুন্না, জিদারি, জিদারিয়া, জিদারিনা। জিদারিয়া না, জিদারি। ঠিক আছে ভাই, জি, good. জিদারি। আচ্ছা, আব্দুল গফফার সাহেব বলেন। জি আপনাকে শব্দ দিয়ে একটা, দাঁড়ান। দেন। আপনি শব্দ নেন সাব্বুর রতন মানে কি? সাব্বুরাতুন মনে হচ্ছে না হুজুর। হ্যাঁ, ব্ল্যাকবোর্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলবো। সাব্বুর রতন দিয়ে বলেন। সাব্বুরাতুন হু, সাব্বুরাতুন হুমা, হ্যাঁ, শুনেন, সাব্বু রতুন থাকবে না, তখন তখন দুই পেশ সরে গিয়ে এক পেশ হয়ে যাবে, সাব্বু রতু হু। সাব্বুরাতু হু, সাব্বুরাতু হুমা, সাব্বুরাতু হুম, গুড। সাব্বুরাতু হা, সাব্বুরাতু হুমা, সাব্বুরাতু হুন্না, তারপরে সাব্বুরাতু কা, সাব্বুরাতু কুমা, সাব্বুরাতু কুম, গুড। সাব্বুরাতু কি, সাব্বুরাতু কুমা, সাব্বুরাতু কুন্না, সাব্বুরাতি, সাব্বুরাতু না। গুড। এই তো পেরেছেন, মাশাআল্লাহ। আরেকজনকে জিজ্ঞেস করি, একজন মারুফা নাজনীন বলবেন? বললি একটু চেষ্টা করি ওস্তাদ জি। জি জি, আপনি ওটা দিয়ে বলেন, মাদিনাতুন দিয়ে বলেন, মাদিনাতুন। মাদিনাতু হু, মাদিনাতু হুমা, মাদিনাতু হুম, মাদিনাতু, মাদিনাতু হুমা, মাদিনাতু হুন্না, মাদিনাতু কা, মাদিনাতু কুমা, মাদিনাতু কুম, মাদিনাতু কি, মাদিনাতু কুমা, মাদিনাতু কুন্না, মাদিনাতি, মাদিনাতু না, মাদিনাতু না। গুড। আপনি এতদিন কোথায় ছিলেন? ওস্তাদজি আমার প্রচুর ব্যস্ততা ছিল এবং অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ, কিন্তু আসলে কিছুই ভালো লাগতেছে না, ভাবলাম ক্লাসে জয়েন করি, এই জন্য জয়েন করছি আবার। মাশাআল্লাহ, ঠিক আছে। আসেন তাহলে আরেকটা জিজ্ঞেস করি একজনকে, কে রহমতুল্লাহ ভাই আছেন? রহমতুল্লাহ ভাই ব্যস্ত, একজন হাত তুলছেন, আরিফুল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রহমতুল্লাহ ভাইও আগে চলে আসছে। আচ্ছা, রহমতুল্লাহ ভাইকে একটু জিজ্ঞেস করি, আরিফুল্লাহ ভাই একটু অপেক্ষা করেন। আচ্ছা, রহমতুল্লাহ ভাই আপনাকে একটা শব্দ দেই, ঠিক আছে? জি আচ্ছা, আপনাকে একটা শব্দ দিলাম, সেটা হলো একটা কঠিন শব্দ দিব। জি দেন। হ্যাঁ, বারলামান। কি শব্দ দিলাম? বারলামান। এই যে বি বা র জবর বার, লাম আলিফ জবর লা, বারলা, মিম নুন, মিম জবর মা, নুন দিবেশ নুন, বারলা মানুন। ঠিক আছে, বারলামান। কথা বুঝতে পেরেছেন? বারলামান মানে হচ্ছে পার্লামেন্ট। জি ঠিক আছে, তো বারলামান দিয়ে আপনি বলেন। আমানুহু, বারলা মানু হুমা, বারলা মানুহুম, গুড। বারলা মানুহা, বারলা মানুহুমা, বারলা মানুহুন্না, বারলা মানুকা, বারলা মানুকুমা, বারলা মানুকুম, বারলা মানুকি, বারলা মানুকুমা, বারলা মানুকুন্না, বারলা মানি, বারলা মানুনা। হ্যাঁ, গুড। এই তো মাশাআল্লাহ বলেছেন। আচ্ছা, এরপরে আরিফুল্লাহ বলতে যাচ্ছিলেন। আরিফুল্লাহ ভাই আছেন? জি আছি উস্তাদ, বলেন। আপনাকে আপনাকে একটা সহজ শব্দ দেই, সেটা হলো কনাতুন। কনাতুন মানে হচ্ছে চ্যানেল। কনাত মানে কি? চ্যানেল। কফ দিয়ে কনাত, গোল তা, গোলতা, গোলতা কনাতুন। দুন। এগুলো কিন্তু আপনার খাতা কলমে লেখা রাখবেন, যে উপস্থিত বলতেছি। কনাতুন মানে হচ্ছে কি? চ্যানেল। চ্যানেল। কনাতুন মানে চ্যানেল, কনাতুন। তা তো আপনি কনাতুন কনাতুহু, দিয়ে বলেন। কনাতুহু, কনাতুহুমা, কনাতুহুম, কনাতুহা, কনাতুহুমা, কনাতুহুন্না, কনাতুকা, কনাতুকুমা, কনাতুকুম, কনাতুকি, কনাতুকুমা, কনাতুকুন্না, কনাতি, কনাতুনা। কনাতুনা। আচ্ছা, বলেছেন, মাশাআল্লাহ। আরেকজন আব্দুর রহিম ভাই হাত তুলে আছেন। আছেন? আচ্ছা, তো আপনাকে জিজ্ঞেস করবো একটা। জি। আপনাকে একটা শব্দ দেই, সেটা হলো সদিকুন। সদিকুন মানে হচ্ছে কি ভাই? সদিকুন মানে
বন্ধু। বন্ধু, গুড। সদিকুন দিয়ে বলেন তো দেখি। সদিকুন, সদিকুহু, সদিকুহুমা, সদিকুহুম, সদিকুহা, সদিকুহুমা, সদিকুহুন্না, সদিকুকা, সদিকুকুমা, সদিকুকুম, সদিকুকি, সদিকুকুমা, সদিকুকুন্না, সদিকি, সদিকুনা। আচ্ছা, তাহলে সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন দেখলাম। তো আমি কি একটু তামরিনে যেতে পারি আপনারা অনুমতি দিলে? জি উস্তাদ, জি, স্টার্ট করেন। ওকে। তামরিন প্রস্তুত থাকেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তামরিনটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে মনে করে যে ক্লাস বুঝে গেছি বের হয়ে যায়, না। ভাষা, এই চর্চার নামকে বলে ভাষা, এই জানার নামকে ভাষা বলে না। ভাষা জানলে লাভ কি? আপনি তো বলতে পারতে হবে, তাই না? আচ্ছা, আসেন আপনাদেরকে বলি। আমি আরবি কি? আনা। আচ্ছা, আমি একটু পরে আসি। বলেন, তোমার বন্ধু। আমাদের বন্ধু। সদিকুন নাহনু হবে নাকি সদিকুনা হবে? সদিকুনা। তার বন্ধু। যেখানে ডাবল থাকবে এখানে দুইটাই বলে দিবেন, সদিকুহু, সদিকুহা। ঠিক আছে? তোমার বন্ধু। সদিকুকা, সদিকু কি? হ্যাঁ, এরপরে বলেন যে নাসরিন গাজী আছেন উপস্থিত? জি। আপনার মাইকটা একটু বন্ধ রাখবেন, রিপিট হয়ে আসে আমার কথা। আচ্ছা, আপনার মাইকটা বন্ধ রাখেন। এইবার বলেন, সদিকুন হলো আমার মাদ্রাসা। মাদ্রাসাতি, আমাদের মাদ্রাসা। মাদ্রাসা, তার মাদ্রাসা। তোমার মাদ্রাসা। আচ্ছা, আর কয়েকজনের সমস্যা হচ্ছে, যেমন আবু জাফর ভাই আর হচ্ছে মোশাররফ হোসেন ভাই। মোশাররফ হোসেন ভাইয়ের মাইক্রো রিপিট আসে আমার কাছে। আর একজন বললাম আবু জাফর ভাই। একটু খেয়াল রাখবেন বিষয়গুলো ভাই, অন্যদের যেন কষ্ট না হয়। আচ্ছা, আমাদের বাড়ি। আমাদের গ্রাম। করিয়াতুনা। আমাদের শহর। মাদিনাতুনা। আমাদের সরকার। জানেন না? না, সরকার হলো হুকুমাতুন। সরকার কি? সরকার হলো হুকুমাতুন। তাহলে হুকুমাতুনা কি বলবেন? হুকুমাতুনা লিখে রাখবেন। আচ্ছা, আমাদের জানালা। আচ্ছা, ছাদ আরবি হচ্ছে সাকফুন, সিন কফ ফা। কফের মধ্যে জজম, ফা দুই পেশ, ফুন, সাকফুন, কলকলা করে সাকফুন। তো আমাদের ছাদ। আমার ছাদ। তার ছাদ। হ্যাঁ, গুড, আপনারা পেরেছেন। এইবার আপনাদের সাথে আরেকটা নতুন বিষয় নিয়ে অবতারণা করি। দেখেন, আমরা যে মুক্ত সর্বনাম শিখেছি, ওইটা দিয়ে যুক্ত সর্বনাম দিয়ে আমরা একটা বাক্য বানানোর পদ্ধতি শিখাই আপনাদের। যেমন আপনি বলতে পারেন আমি। আমি মানে হচ্ছে আনা। আমি মানে কি? আনা। আমি তোমার বন্ধু। আনা সদিকুকা। আনা। তাহলে ব্যবহারটা দেখেন, আনা মুক্ত সর্বনাম, এটা মুক্ত রেখেছি আনা, আর যুক্ত সর্বনামের সাথে আপনি একটা শব্দ যুক্ত করে দিয়েছি, আনা সদিকুকা, আমি তোমার বন্ধু। আর যদি বলি তুমি আমার বন্ধু, তাহলে কি হবে? আনতা সাদিকি। আনতা সদিকি। তুমি আমাদের বন্ধু। আনতা সাদিকুনা। আচ্ছা, সে আমার বন্ধু। হুয়া সাদিকি।
হুয়া সদিকি। আচ্ছা, সে আমাদের বন্ধু। হুয়া সাদিকুনা আমি তার বন্ধু। আনা সাদিকুহু আনা সদিকুহু হা আনা সদিকুহু। আচ্ছা, তিনি তিনি এই যে সে আর তিনি এটা কিন্তু একই, তাই না? হুয়া জি জি তিনি তিনি আমাদের নবী। হুয়া সাদিকুনা হুয়া নাবিয়্যুন হুয়া নাবিয়্যুহু হুয়া নাবিয়্যুহা হুয়া হ্যাঁ, হুয়া নাবিয়্যুনা নাবিয়্যুনা। হ্যাঁ, নাবিয়্যুনা, নাবিয়্যুন শব্দটা কি? নাবিয়্যুন। আচ্ছা, আবার বলেন, তিনি আমাদের নবী কি হবে? হুয়া নাবিয়ুনা হুয়া হুয়া নাবিয়্যুনা নাবিয়্যুনা হুয়া তিনি নাবিয়্যুনা তিনি আমাদের প্রতিপালক। খলিকুন মানে হচ্ছে স্রষ্টা। খলিকুন মানে কি? হুয়া খলিকুনা হুয়া খলিকুনা হ্যাঁ, এটা হচ্ছে স্রষ্টা, কিন্তু প্রতিপালক আরবি হচ্ছে রব্বুন। তাহলে হবে সে আমাদের প্রতিপালক, রব্বুনা তিনি আমাদের প্রতিপালক কি হবে? হুয়া হুয়া রব্বুনা রব্বুনা হুয়া রব্বুনা হুয়া রব্বুনা। আচ্ছা, মোশাররফ ভাই, আপনার মাইকের প্রচুর সমস্যা, কারণটা কি? আমাদের চারপাশে তো কোনো সাউন্ড নাই কে? মাইক্রোফোনের সমস্যা। আর মাইক্রোফোন ব্যবহার না করলে আরো সমস্যা, কারণ আমাদের কথাটা রিপিট হয়ে আবার আপনার কথা হিসাবে চলে আসে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, একটু খেয়াল রাখবেন বিষয়টা, ঠিক আছে ভাই? আচ্ছা, আসেন তাহলে। আপনারা দেখলেন যে শুরুতে মুক্ত সর্বনাম আর শেষে যুক্ত সর্বনাম দিয়ে বলা যায়, ঠিক আছে? এখন শুধু জমির না, সর্বনাম যদি আমরা বাদ দিয়ে বলি এটি আমাদের গ্রাম, তাহলে আমরা ইসমুল ইশারা দিয়ে বলতে পারি হাদিহি করিয়াতুনা। ঠিক আছে, তাহলে ওই জমিরের জায়গায় আপনারা ইসমুল ইশারা ব্যবহার করেন। এবার এটি আমাদের গ্রাম, হাযিহি হাদিহি করিয়াতুনা এটা তোমার শহর, হাযিহি হাদিহি মাদিনাতুকা, হাদিহি মাদিনাতুকা, এটি আমার শহর, হাদিহি মাদিনাতি, হাদিহি। আচ্ছা, এবার বলেন এটি আমার কিতাব, হাজা কিতাব হাযা কিতাবি হাযা কিতাবি, এটি আমাদের কলম, হাযা কলামুনা হাযা কলামুনা, এটি আমাদের মাদ্রাসা, হাযিহি মাদ্রাসাতুনা তিনি আমাদের শিক্ষক, হুয়া মুআল্লিমুনা হুয়া মুআল্লিমাতুহা আমরা আমরা তার ছাত্র, নাহনু হ্যাঁ, নাহনু তিলমিজুহু, নাহনু তিলমিজুহু। সবাই কি বুঝতে পারতেছেন? জি উস্তাদ। আচ্ছা, গুড, বুঝে গেলে তো ভালো। তো সর্বনামও ব্যবহার করলাম, ইসমুল ইশারাও ব্যবহার করলাম। এবার সর্বনাম ইসমুল ইশারা বাদ দিয়ে আমরা একটা ইসিম ব্যবহার করি, মারেফার ইসিম। যেমন দেখেন, মারেফার ইসিম আমরা কিভাবে বলবো? মাদ্রাসাটি, শুনুন, মাদ্রাসা আমাদের ঘর। এই যে মাদ্রাসা আমাদের ঘর বললাম, একটি তো বলি নাই, বলছি? না আরবি ভাষায় একজন বা একটি উল্লেখ করলেই আপনি নাকেরা আনবেন, আর একজন বা একটি উল্লেখ ছাড়া যেভাবেই শব্দ উচ্চারণ করা হোক আপনি মারেফা আনবেন। যেমন আমি যদি বলি মাদ্রাসা আমাদের বাড়ি, উদাহরণস্বরূপ, তাহলে মাদ্রাসার এখানে কিন্তু টি বলি নাই, মারেফা কিন্তু উল্লেখ করি নাই, কিন্তু যেহেতু একজন বা একটি বলি নাই, এই জন্য এটা মারেফা অটো হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছেন? আবার বলছি নিয়মটা, বাংলা ভাষায় যদি আপনার একজন বা একটি এই দুটি শব্দ ব্যবহার না করেন কোন শব্দের শুরুতে, তাহলে সব মারেফা বলবেন। বুঝতে পেরেছেন এবার? জি। আচ্ছা, তাহলে এবার বলেন মাদ্রাসা আমাদের ঘর, হ্যাঁ, এই মাদ্রাসা বলতে মাদ্রাসা না, স্কুলও হতে পারে, ঠিক আছে? আপনার বিদ্যালয় আর কি, এক কথায় মাদ্রাসা আমাদের ঘর বা বিদ্যালয় আমাদের ঘর। কি হবে? অনেকে বলবে যে হুজুর আপনি মাদ্রাসা বলেন, খালি মাদ্রাসার কথা বললেন। এই জন্য যাদের একটু সমস্যা থাকতে পারে অন্তরে, তাদের জন্য বিদ্যালয় বলে দিলাম।
আশা করি কারো নাই, সবাই আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, বলেন মাদ্রাসা আমাদের ঘর কি হবে? আল মাদ্রাসাতু বাইতুনা। এবার বলেন ইসলাম আমাদের ধর্ম। ইসলাম ধর্ম আরবি হচ্ছে দিনুন। ধর্ম আরবি কি? দিন। তাহলে বলেন ইসলাম আমাদের ধর্ম কি হবে? আচ্ছা, আবু সাইদ ভাই কি উপস্থিত আছেন? জি উস্তাদ। আচ্ছা, আপনি আমাকে বলেন তো এই ইসলাম আমাদের ধর্ম আরবিটা কি? আল ইসলামু দীনুনা। দিনুনা। তাহলে আমি বলছি ইসলাম আমাদের ধর্ম, আমি তো বলি নাই ইসলামটি আমাদের ধর্ম। আপনি আলিফ লাম কেন দিলেন? একটি বা একজন শব্দ উল্লেখ নেই। হ্যাঁ, ওই যে জি। আপনার নাম কি যিনি উত্তর দিয়েছেন? কাশফিয়া সাথী। হ্যাঁ, সুন্দর, সঠিক, কিন্তু কাউকে প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, আমি লেখা রাখছি উস্তাদ, কিন্তু আমি বলতে পারতেছি না। লেখা রাখছি। এই জন্য আপনাকে উনি হেল্প করছে বলে আপনি ওনাকে বলেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, এটা বলে দেন আপনি। আচ্ছা, এবার আসেন। আর আপনিও খেয়াল রাখবেন যে কাউকে জিজ্ঞাসা করলে অন্য কেউ যেন না বলি। আমি কেন জিজ্ঞেস করলাম? আচ্ছা বলেন, তাহলে কি উত্তর দিলেন আপনি? বলেন, আপনি উত্তরটাই দেন। একজন বা একটি উল্লেখ না থাকার কারণে আল ইসলামু বললাম, তাই না? আচ্ছা, এবার বলেন কাবা আমাদের ঘর। আল কাবাতু বাইতুনা। বাইতু নানা কেন? বাইতুনা, জি। আল কাবাতু বাইতুনা। আল কাবাতু বাইতুনা। এটা কি হচ্ছে, মুবতাদা খবর না কি না মৌসুফ সিফাত হচ্ছে? এগুলো জিজ্ঞেস করেন না ভাই, পরে প্যাস লেগে যাবে। কারণ আপনাদের মুবতাদা খবর যদি এখন শিখাইতে যাই আবার প্যাস লাগবে। এই জন্য আমি বলছি টার্মস আমরা শিখবো, আমরা বাক্যের গঠন কি, এগুলো কোনটা কি সেগুলো শিখবো। কিন্তু বাক্য যদি আপনি বলতে পারেন আরবি, তাহলে তার নিয়ম জানার দরকার নাই। দরকার আছে কি? না। হ্যাঁ, সেটাই, এটা হলো মাথায় রাখবেন। রাশিদুল মল্লিক ভাই। উস্তাদ, আমাদের মূল কথা হলো আমরা আরবিতে কথা বলতে চাই, ওই মুবতাদা খবর আনার দরকার নাই উস্তাদ। দরকার নেই, এগুলো আমি অন্য সময় যখন আপনাদের যদি ধৈর্য থাকে। ওগুলা গ্রামাটিক্যালি আনার দরকার নাই, উইদাউট গ্রামাটিক্যালি আমরা ভাষা শিখতে চাই। বাংলা যখন শিখি উস্তাদ, আমরা তো কোনো গ্রামার শিখি নাই, বাংলা ব্যাকরণ শিখি নাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন ভাই আপনি? উস্তাদ আমি নওগাঁ থেকে বলতেছি উস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে, নওগাঁ, গুড, মাসুদ রানা ভাই। আচ্ছা শুনেন, আমাদের যদি ব্যাকরণিক নিয়ম কানুন জানতে হয়, তাহলে আমরা, আপনাদের ধৈর্য থাকলে আমাদের ব্যাকরণিক কোর্স আছে, সেখানে আপনারা ভর্তি হয়ে যাবেন। একদম তুমুল বিশ্লেষণ আলোচনার সাথে বাক্য গঠন প্রকৃতি সব নিয়ে আলোচনা করি আমরা সেখানে। এখন এখানে না করি, ঠিক আছে? তারপর আমরা মাঝে মাঝে তো করে দিব ইনশাআল্লাহ। তো আসেন আরেকটু আলোচনা করি, আরেকটু তামরিন করি। এখানে আমরা তাহলে তিনটা জিনিস শিখলাম। একটা হচ্ছে সর্বনামকে শুরুতে রেখে পরে আজকে যে সর্বনাম আমরা শিখলাম জমির মুত্তাসিল, এটা আমরা ব্যবহার শিখলাম। এই ব্যবহারটাকে আমরা আবার ইসমুল ইশারা শুরুতে রেখে করলাম, পাশাপাশি শব্দকে রেখে করলাম, ইসিম বা কোনো নাউন রেখে করলাম। তো কতভাবে বাক্য তৈরি করা যায় এইগুলো আপনাদের নিজেদের শিখতে হবে, নিজেদের মতো করে বানাতে হবে। তো আমরা এতটুকুই দর্স আজকে করতে চাচ্ছি, আর আপনাদের সাথে একটু আলোচনা করি। আপনাদের কি সময় হবে কি? জি বলেন। আচ্ছা, সময় হলে সময় যথেষ্ট আছে, বলেন। ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। এটা গত ক্লাস, ওটা নিয়ে একটু আলোচনা করি। যেহেতু আমরা মুক্ত সর্বনামের 14টা জানলাম, কিন্তু সংযুক্ত সর্বনামের 14টা আমরা শিখলাম, কিন্তু মুক্ত সর্বনামের কিন্তু আমরা 14টা শিখি নাই। সেখানে আমরা শিখছিলাম মাত্র হুয়া হিয়া 2টা, আংতা আংতি 2টা, 4টা, আনা নাহনু 6টা শিখছিলাম, তাই না? জি জি জি, 6টা শিখেছিলাম। তো চলেন আমরা আজকে ওই মুক্ত সর্বনামে একটু চলে যাই। সবার কি কোনো কষ্ট হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, ঠিকই। আচ্ছা, ঠিক আছে। তো মুক্ত সর্বনাম গুলো আপনার খাতা কলম নিয়ে হাতে রাখেন, তাহলে আমি একটু বলে দেই। হুয়া সে, হুয়া মানে কি? সে। হুমা, হুমা তারা দুজন, ঠিক সেম এটার মতো। সেম এটা কি? এটার মতো। আর হুম ঠিক এটার মতোই। তাহলে হুয়া হুমা হুম একই রকম, হিয়া হুমা হুন্না। তাহলে কি মিল পাইছেন? শুধু পার্থক্যটা হু হা আর
জি, আর মুক্তটার মধ্যে হয়ে যাবে হুয়া হিয়া, এই দুইটার মধ্যে শুধু পার্থক্য পেলাম আমরা। এবার আসেন পরের দুইটায়। পরের দুইটার মধ্যে আপনার হবে হচ্ছে, তাহলে পুরুষ গেল নারী গেল থার্ড পার্সন, এবার সেকেন্ড পার্সন আসেন। তাহলে হবে আংটা আমরা শিখেছি, আংটি শিখেছি, আংটা দ্বারা পুরুষ তুমি, আর আংটি দ্বারা তুমি নারী। এরপরে বাকি দুইটা কি হবে, আং তুমা আংতুম, মানে আংটা আংতুমা আংতুম, আংটি আংতুমা আংতুন্না। ওকে, হ্যাঁ আমি আবার বলছি, আংটা আংতুমা আংতুম, আংটি আংতুমা আংতুন্না। এখন আংতুমা কিভাবে লেখে এটা একটু দেখাই দেই। আলিফ নুন তা মিম আলিফ নুন, এই যে তা, আংতুমা, ঠিক আছে, আংতুমা। আর এরপরে আংতুন্না কিভাবে লিখবেন, এই যে আলিফ দিয়ে নুন তা নুন, তাহলে এখানে আন তা নুন তাসদিদ, আংতুন্না, যদি এখানে বেশিক্ষণ থাকে না, আংতুন্না, যাই হোক। এরপরে আনা নাহনু, এটা দ্বারা তো সবাইকেই বুঝায়, তাই এটা আর বেশি লাগবে না। আনা দ্বারা ছেলে মেয়ে সব বুঝাবে, নাহনু দ্বারা ছেলে মেয়ে সব বুঝাবে আমাদের অর্থে বুঝাতে। তাহলে আসেন মুক্ত সর্বনাম গুলো আমি একবার মনোযোগ বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, তারপরে আনা নাহনু। আর সংযুক্ত সর্বনাম হলো হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না। সবাই কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, শুধু পার্থক্য ব্যবহার কিভাবে করবেন, মুক্ত সর্বনামগুলোকে শব্দ দেবেন। হ্যাঁ, মুক্ত সর্বনামগুলো আবার বলছি। গুড গুড, ওকে বলছি আব্দুল গফর সাহেব। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। মোট কয়টা হলো হুজুর? গণা দেন। মোট 12টা হয়েছে, বাকি আপনার মিল আছে ওগুলো বুঝতেছেন আর কি। 12টা হয়েছে, ঠিক আছে না? জি উস্তাদ। 14টা তো হয়ে গেছে। আনার মধ্যে 2 জন আছে না, নাহনুর মধ্যে 2 জন আছে না, নারী পুরুষ। ওরে আর কি খুঁজে পাইতেছে না। আচ্ছা, যাই হোক, এবার পাইছেন তো? তাহলে আমাদের যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। যদি ওস্তাদ থাকে, জি এটা লেখা থাকলে ভালো হতো, পিডিএফ মানে এভাবে সূচি লেখা থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে গরিব মানুষ আরো গরিব কষ্ট দিবেন, ঠিক আছে। ওস্তাদ আমরা তো পারি না জানার জন্য। ওকে, সমস্যা নেই, সমস্যা নেই। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? জি ওস্তাদ, জি দেখা যাচ্ছে। সংযুক্ত সর্বনামটাই আছে, মুক্তটা দেখান স্ক্রিনে। মুক্তটা একটু লিখে দিতেছি, একটু দাঁড়ান। জি জি, আপনার একটু মনে হচ্ছে নেটওয়ার্কের আছে প্রবলেম হচ্ছে আপনার, বুঝলেন হুজুর? আচ্ছা, যাই হোক, এখন এটা কেটে দিচ্ছি, আরেকটা জিনিস অন করছি। এবার দেখতে পাচ্ছেন? এবার দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন সবাই? না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, হোয়াইট স্ক্রিন, হোয়াইট জি 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 জি, হোয়াইট স্ক্রিন দেখা হোয়াইট যাচ্ছে। স্ক্রিন, জি গুড। দেখতে যে পাচ্ছি এটাই তো অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা ঠিক রাখছে আমাদের, এটাই তো বেশি, ঠিক আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, হুয়া হুমা হুম, এতটুকু তো ঠিক আছে। তারপরে হিয়া, তারপরে হুমা হুন্না। আমরা যেই পরিমাণে মোবাইল কম্পিউটার দিকে তাকায় থাকি, চোখ কি থাকার কথা বলেন? আন্তা আন্তুমা আন্তুম, তাই না? তারপরে আন্তি আন্তুমা আন্তুন্না, তারপরে আনা নাহনু। নাহনুকে সৌদি আরবের লোকেরা বলে নেহনু, নেহনু জেড দিয়ে। আচ্ছা, যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন? এটার আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা গ্রুপের মধ্যে। এটা আর শীট দরকার নাই, আপনাদেরকে এমনিতেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। তো এই হচ্ছে আমাদের আজকের পড়া। আপনাদের বাড়ির কাজ হচ্ছে
মুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম সবগুলো দিয়ে কিছু বাক্য ব্যবহার করে আপনারা সাবমিট করবেন বাড়ির কাজ। কথা বুঝতে পেরেছেন? কয়টা বাক্য? আচ্ছা, কয়টা বাক্য? 5 থেকে 10টা। আচ্ছা, আরেকটা বিষয় আসেন, এবার আর 2-3টা বিষয় কথা বলবো 5 মিনিট, যেহেতু 57 বেজে গেছে, 11টা বেজে যাচ্ছে। 5 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। যারা যারা বই অর্ডার করে ফেলেছেন আলহামদুলিল্লাহ ভালো। আমাদের আগামী ক্লাসে আমরা 10-15 মিনিট আরবি কথোপকথন শিখবো বই থেকে। বই আমরা শুরু করে দিব, সবার কাছে বই অবশ্যই আছে। ওখানে দেখবেন আপনার কথোপকথনের দক্ষতা নামে একটা শিরোনামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায় থেকে আমরা ইনশাল্লাহ কথা বলা শুরু করে দিব, কিছু কিছু বাক্য শিখবো। সবাই কি বুঝতে পেরেছেন? বইটা পিডিএফ দেওয়া যাবে না? এদিক দিয়ে আমাদের ভাষা শেখা। ওস্তাদ বই তো আসছে না এখনো। হ্যাঁ, যাদের পিডিএফ লাগবে তারা আমাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা তারপর সবাই মনোযোগ শুনেন। তারপর আমরা শুরু করে দিব। একটু ধৈর্য ধরেন, শুনেন। আমরা ওখান থেকে শুরু করে দিব, ওটা যেদিন শুরু করবো সেদিনই দেখতে পাবেন। যারা পাবেন না তারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ওই ক্লাসটা, যাদের বই এখনো হাতে পৌঁছায় নাই। সমস্যা নেই, আমরা শুরু করে দিব, দেরি করা যাবে না। আমরা বলেছিলাম সবাই অর্ডার করে দেন। 1 নম্বর কথা বলে দিলাম। 2 নম্বর কথা হচ্ছে আপনাদের সত্য কথা বলবেন। আপনাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলাম, আপনারা কেন করেন নাই? ওই যে বলেছিলাম আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা রেকমেন্ডেশন দেওয়ার জন্য আমাদের কোর্স সম্পর্কে, ভালো হোক খারাপ হোক, আপনি একটা কিছু লেখেন। এটা লেখেন নাই কেন বলেন? মাত্র অল্প কয়েকজন লেখছেন। এটা কি আমি হ্যাঁ, যারা লেখছেন তাদের তো আলহামদুলিল্লাহ দেখেছি। বাকি এটা কি আজকের মধ্যে আপনারা কমপ্লিট পারবেন? যারা এই রেকমেন্ডেশন দিতে পারবেন না তারা একটু কষ্ট করে একটু কাইন্ডলি আমাকে একটু পার্সোনাল নক দিবেন, যদি আমি পারতেছি না কিভাবে করা যায়, ব্যবস্থা করে দিব। আপনি আগে একটা মেসেজ তৈরি করেন, করে রেডি করে মেসেজটা আমাকে ফরওয়ার্ড করেন হোয়াটসঅ্যাপে, আমি বলে দিব কিভাবে কি করতে হয়। ঠিক আছে? বুঝতে পেরেছেন ভাই? একটু কষ্ট করে দিন আপনার। রেকমেন্ডেশনটা কি? মানে আমাদের পেজে আরবি ভাষা শিক্ষা কোর্স সবার জন্য কতটুকু কার্যকরী আর কতটুকু কোয়ালিটি ফুল, ভালো না খারাপ, এই সম্পর্কে একটা মন্তব্য আপনি করবেন। গিয়ে পেজে গেলে দেখবেন হাতের বামে নিচে লেখা থাকবে রেকমেন্ডেড, ওখানে চাপ দিলেই আপনি কমেন্টস করার একটা সুযোগ পাবেন, তখন এটা পোস্ট করে দিবেন কোনো ছবি দেওয়া ছাড়াই। সবাই বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। এটা একটু কষ্ট করে জি শুকরান ওস্তাদ, শুকরান। জি মাসুম ভাই বলেন। ফেসবুক পেজটার লিংকটা কি আছে ইয়াতে আমাদের গ্রুপে? আচ্ছা, গ্রুপ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে ভালো হয় আর কি। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। একটু করে দিয়ে। এই হলো 2 নম্বর কথা। আর 3 নম্বর একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেলাম কি যেন। 3 নম্বর একটা কথা বলতে চেয়েছিলাম। 3 নম্বর হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন নিতে চাচ্ছিলাম। একটা প্রশ্ন ছুড়ে দিব, এর উত্তর আপনারা একটু বলবেন। আমাদের এই যে কোর্সে পরবর্তীতে যারা কিছু আছে তো আগের ছাত্র স্টুডেন্ট এখানে আছে, কিন্তু যারা মূলত 350 টাকা দিয়ে ভর্তি হয়েছেন একটা অফারে, আপনারা বলতে পারবেন এটা কি 350 টাকার কোর্স চলমান নাকি এই টাকার কোর্স কি সেম মনে হচ্ছে? মানে আপনাদের কি মনে হয় যে কোর্সের মান এত নিচে যে মাত্র 350 টাকা? ওস্তাদ জি আমি একটু এটা মানে আমাদের সমাজে শুনেন, আমাদের সমাজে এই প্রশ্ন করলাম এখন অনেক উত্তর দিতে চাইলেন না। আমাদের সমাজে একজন আরেকজনকে কে কত পচাতে পারবে, গালি দিতে পারবে, এই ক্ষেত্রে আমরা খুব পটু। একটা প্রশংসা বাক্য ব্যয় করতে আমরা আদৌ প্রস্তুত নই। এখানে কৃপণ। ওস্তাদ জি আমি একটু কথা বলতে চাই। ওস্তাদ জি উরিদান আকুলা আলান জি, এই কোর্সটা আমি আমার ব্যক্তিগতভাবে মতামত বলতেছি। ওই যেদিন আমি ওই একটা ক্লাস করছি মারেফা নাকারা বা যেটাই বলেন, আমি আমার ব্যক্তিগত কথা বলি, ওই একদিনেই 350 টাকার কোর্স হয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত কথা, আমার সাথে অনেকে নাও মিলতে পারে আর কি, অনেকের মতামত। জি ওস্তাদ, মানে এত বাংলা বেস, আমি তো এটাই চাচ্ছিলাম আর কি, আমি একটু সময় চেয়ে নিচ্ছি আর কি। বাংলাকে মাধ্যম ধরে মানে আরবি শিখা, আমরা বাংলা ভাষাভাষী মানুষ ওস্তাদ জি, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। কার কাছে কিরকম লাগছে আমি জানি না, কিন্তু পার্সোনালি আমি খুব ভালো লাগতেছে আমার কাছে। জি ওস্তাদ, শুকরান। আর কেউ কোনো কথা বলতে যাচ্ছেন কিনা একটু হাত তুলবেন। 4-5 জনের কথা নিব, তো একটু হাত তুললে আমি কথা নিতে পারবো। আমি পুরাতন, কিন্তু ওস্তাদ আমি বলতে চাচ্ছি একটু। হ্যাঁ, মারুফা নাজনীন আপু বলেন। ওস্তাদ আমার কাছে মনে হয় যে এটা 350 টাকার কোর্স না, ঠিকভাবে যদি করা হয় তাহলে এটা 350 টাকার না। কারণ হচ্ছে 350 টাকার হবে এটাই, যেটা
প্রি রেকর্ডেড মানে এনরোল করা হবে যে কোর্সটা সেটা, এটা তো লাইভ রেকর্ড থাকে, ট্রান্সফার। জি রেকর্ড ওস্তাদ। থাকে। আচ্ছা গুড, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা আব্দুর রহিম ভাই বলতে চাচ্ছিলেন কিছু। জি আলহামদুলিল্লাহ, আমার কোর্সটা আসলে খুবই ভালো লাগছে। আর আসলে টাকা দিয়ে তো আসলে এর মূল্যায়ন করা যাবে না। এই যে 350 টাকা, এটা হচ্ছে আপনাদের আমাদের প্রতি রহম করা। আর দ্বিতীয় কথা হচ্ছে 350 টাকা না, যদি প্রতি মাসে 3000 টাকাও দিতে হয়, আমার মনে হয় আমি যদি 3000 টাকা প্রতি মাসে নিত তো আমি এই কোর্সটা করতাম। আচ্ছা শুক্রিয়া, আপনার কথা প্রেক্ষিতে একটা কথা আমি একটু বলি। আপনাদের জন্য করাচ্ছে ঠিক আছে, আল্লাহ তো সবকিছুই দেখেন। আপনাদের বলি, যারা মূলত প্রবাসী কিন্তু একজনের কাছে পড়তে চায়, আমি তো সাধারণত একজনকে পড়াই না, অন্য ওস্তাদ পড়ায়, আমি সাধারণত কম পড়াই, আপনাদের পড়াচ্ছি, এটা অবশ্যই আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আমি সময় নিয়ে খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করি। তো যারা মূলত একা একা পড়ে 1-to-1, তারা 9,500 টাকা দিয়ে পড়ে পার মান্থ, প্রতি মাসে 9,500 টাকা করে দেয়। এবং বাংলাদেশি এমন অনেক ভাই আছে আমাদের এখানে পড়ে, একজনের কাছে পড়ে। আপনাদের এই ক্লাস যত মানসম্মত তত না, আসলে একজনের সাথে এত কথা তো ফুটে উঠে না, আসেও না। একজন শিক্ষকের কথা আসতে হলে তো অনেক প্রশ্ন লাগে, অনেক বিষয় লাগে। তো সেখানেও তারা 8,500 টাকা করে দেয় বাংলাদেশিরা। সেখানে মাত্র 350 টাকা এটা দিয়েছি। আমাদের আর একটা ব্যাচ শুরু হবে 350 টাকা এই মাসে, এই বছর আর এই অফারটা থাকবে না। তো আপনাদের যারা পরিচিত জনরা আছে তাদেরকে আপনারা একটু সুযোগটা করে দিবেন যে 350 টাকায় যেন এনরোল করে নেয়। আর আপনাদের লাইফ টাইম এই ভিডিও, তারপরে পিডিএফ এর মূল্য আপনাদের হয়তো পেয়ে যাচ্ছেন খুব দ্রুত। এই পিডিএফ গুলো আমি তৈরি করেছি বহু গবেষণা করে, অনেক কিতাব, অনেক কিছু সামনে রেখে গবেষণা করে কোনটা সহজ হয় শিক্ষার্থীদের জন্য ওইভাবে করেছি। সুতরাং পিডিএফ এর মূল্য আমি আপনাদের একটু জানায় রাখি। এক ভাই পিডিএফ নিতে চেয়েছিল, তাকে আমি 25,000 টাকা বলেছি তখন। সে 25,000 টাকা দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু আমি 25,000 টাকা নেই পরে, কারণ আমার নিজের বিবেকেও বাদে এই কটা পিডিএফ এর মূল্য তো 25,000 টাকা হতে পারে না, কিন্তু নিতে প্রস্তুত ছিল। অবশেষে তিনি 4,500 টাকা দিয়ে, এক মাদ্রাসার শিক্ষক তিনি মিরপুরে পড়ান, তিনি 4,500 টাকা দিয়ে পিডিএফ গুলো নিয়েছে। তো আমার কাছে মনে হয় যে পিডিএফ এর মূল্যেও কিন্তু একটা পিডিএফ এর মূল্য আপনাদের কাছে রাখি নাই, কোর্স তো দূর কি বাত। আচ্ছা যাই হোক, ধন্যবাদ আব্দুর রহিম ভাই। আর ওস্তাদ জি, মিজান, আল্লাহ আপনার প্রতি রহম করুন ওস্তাদ জি, আল্লাহ আপনার প্রতি রহম করুন। জি জি ইনশাল্লাহ, আল্লাহ করছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া করবেন। আর সব রহমত তার টাকা পয়সার কাছে একেবারে কেন্দ্রীভূত না, কিছু রহমত তো আছে, রেখে দিতে হয়। আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে, দুনিয়া আখিরাতে আমার বিপদ মুসিবত দূর করে, এই আর কি। মারজান, আমিন, মারজান আমিন। টিভি, আপনার নাম কি বুঝতে পারছি না, আপনি হয়তো কিছু বলবেন। বিক্রম। জি আমি আপনার আপনার তো আসলে আচ্ছা, আপনার মাইক্রোফোন বা নেটওয়ার্কের সমস্যার কারণে কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ওকে। রশিদ মল্লিক ভাই হাত তুলছিলেন। ওই তো বলছিলাম কি, আমাদের এখানটায় বইয়ের তো একটু প্রবলেম আছে, তা আমাদেরকে কি করবো বলেন তো, এই যে আপনি যে বইটার ক্লাস করাবেন বলছেন। সমস্যা নেই, আপনাকে আমি ইন্ডিয়ান ফোন পে নাম্বার দিব, ওখানে টাকা পাঠালে আমি বই দিয়ে দিব আপনাকে। আচ্ছা, তুই একদম নিচে যারা আছেন তাদের কয়েকজনের একটু কথা নেই। সুমাইয়া মাদ্রাসাত আল কি যেন একটা নাম, আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা একটু বলবেন। অথবা তাসমিয়া সাদিয়া আছেন, উম্মে ওসমান আছেন, আর কয়েকজন বোন, এই কয়েকজনের মধ্যে যে কোনো একজন কিছু বলতে পারেন। নাসরিন বুশরা আছেন, কোন বোন কিছু বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি আমি তো ইংল্যান্ডে, ইউকে। আমি তো জি পিডিএফ প্রিন্ট আউট, এটা তো অনেক বড় বুক, কি করব? আচ্ছা, আপনি যে কটা দেওয়া হচ্ছে ওই কটা কি প্রিন্ট দিচ্ছেন? সরি, না, ওই আমি তো পিডিএফ কিনছি আপনার কাছ থেকে। ও আচ্ছা আচ্ছা, ওই যে এখন আমি বইটা বুকটা না। কি প্রিন্ট করব? অনেকগুলা পেজ, আমি তো আচ্ছা, ভাবছিলাম আপনাকে বেশি না। একটা একটা বুদ্ধি দেই আপনাকে, যেই দিন যেই ক্লাসটা হবে ওইটা আপনি প্রিন্ট দিবেন শুধু। ও ওকে, এটা জাজাকাল্লাহ হবে খাইরান। সহজ। আমি অ্যাডভার্টাইজ করব আপনার কোর্সের জন্য। আমার খুবই ভালো লাগছে। আমি গ্রামার ইংলিশে করছিলাম, গ্রামার, আরবিক গ্রামার, কোরআনিক গ্রামার, বাট আমরা স্পিকিং প্র্যাকটিস করি নাই। সো আচ্ছা আই রিয়েলি এনজয়িং। আমার খুব আচ্ছা, ভালো ঠিক লাগতেছে। ঠিক আপনার আছে। অ্যাডভার্টাইজ করব আমার এই কোরআন সিস্টারদেরকে। হ্যাঁ, সবাইকে পাঠিয়ে দিবেন ইউকে তে। ইউকে জি, আজকে একজন আপনাদের ইউকে আমরা থেকে আল ভর্তি হুদার হয়েছে। স্টুডেন্ট, আমরা আল হুদা যে আল হুদা জি জি, আল আল হুদা। হুদার স্টুডেন্ট। আমরা কোরআন তাফসির এন্ড মিনিং, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতেছি, তাফসির করতেছি, গ্রামার
তাজউইদ সবকিছু আচ্ছা ঠিক একসাথে আছে, এই আল হুদা ইনস্টিটিউটের মধ্যে আমাদের জন্য দোয়া করবেন ইজি করে দিতে আল্লাহ। আপনি আপনি আচ্ছা ঠিক সো আছে, নাইসলি এক্সপ্লেইন করেন, আচ্ছা সবকিছু বোঝা যায়। আচ্ছা সুন্দর, ঠিক আছে। আচ্ছা মানুষের আসেন, ওই যে এই, জাজাকাল্লাহ খায়ের। ঠিক আছে, আপনাদের অনেক সময় নিলাম, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ির কাজ দিলাম, বাড়ির কাজ আদায় করে আসবেন। হুজুর ওই যে আপনার চার দক্ষতার বই থেকে আগামী ক্লাসে পড়াবেন? জি একটু পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা সর্বশেষ আবু সাইদ ভাই হাত তুলছেন, একটু কথা বলেন, রেখে দিচ্ছি। একটা জিনিস ভুলে গেছিলাম একটু, ওই জন্য বাংলায় সর্বনাম ও ক্রিয়ার মাঝে স্পেস দিতে হবে, একটা কথা বলছিলেন, এটা কিসের জন্য জানি ভুলে গেছি। কি কি বাংলায়? বাংলায় সর্বনাম ও ক্রিয়ার আচ্ছা আজকে আর না, কালকে আমরা প্রশ্ন নিব, ঠিক আছে? আজকে আমরা রাখছি। হ্যালো হুজুর, আমার কিতাবটা এখনো তো আসলো না। আসবে আসবে, অপেক্ষা করেন, অর্ডার হয়েছে যেহেতু ইনশাআল্লাহ এসে যাবে রকমারি থেকে। আমার নাম জাকির ইউনিয়ন চাইছিলেন, আমি সেটাকে ইউনিয়ন বানায় দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু মেসেজ দিন তো ক্লাস শেষে জাকির ভাই। বলছিলাম যে আপনার বাংলায় সর্বনাম ও ক্রিয়ার মাঝে স্পেস দিতে হবে, একটু বলছিলেন না সেটা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ জাকির ভাই বলেন। হ্যাঁ হুজুর, হাত তুলে যে আমি তো এই পর্যন্ত হাত তুলতে পারলাম না, আমার হাত তুলে আচ্ছা ভিডিও কিভাবে তোলে শিখে নিয়ে আনি ইনশাআল্লাহ, আমি এখান থেকে দেখতে পাই। আচ্ছা আবু সাইদ ভাই, আপনি বলছিলেন স্পেসটা আসলে মানে কি? স্পেসটা মানে হচ্ছে বাংলাতে আমরা একটা ফাঁকা দেই না, এক শব্দ থেকে আরেক শব্দের মাঝে ফাঁকা দেই, এই ফাঁকা দেওয়াটাকে আমি বুঝাচ্ছিলাম। না বললাম স্যার যে বাংলায় সর্বনাম ও ক্রিয়ার মাঝে যে স্পেস দিতে হবে বলছিলেন। হ্যাঁ, যেমন সর্বনাম যদি ক্রিয়াটা এখনো যেহেতু আমরা শিখি নাই, এই জন্য এটা আপাতত থাক, ঠিক আছে? যেহেতু শব্দ শিখেছি, শব্দের মাঝে আর সর্বনামের মাঝে ক্রিয়া, এই জন্য আমরা এভাবে বলবো হুয়া মুআল্লিমুন অথবা মুআল্লিমুকা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।